সর্বপ্রথম মঞ্চের উপবিষ্ট আমার সিনিয়র যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ, প্রণাম, নমস্কার। আমার দু চার কথা বলবো আমি। তারপর আজকের মহান দিনে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম করি, নমস্কার করি সেই সমস্ত মহান ব্যক্তিদের যাদের জন্য এই প্রজাতন্ত্র দিবসটা ৭৬ বছর পর আমরা সেলিব্রেট করছি। সে বিশেষ করে আজকে আমরা স্মরণ করবো সেই সমস্ত মহান বিপ্লবীদের এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু না, আরও হাজার হাজার বিপ্লবী যারা আছে। এবং আরেকজনকে বিশেষভাবে সম্মান করতে চাই প্রজাতন্ত্র দিবসে অত্যন্ত প্রাসঙ্গিক, যার নামটা আলোচনা করা, উল্লেখ করা, আমাদের সবার ভগবান বাবা সাহেব এই প্রজাতন্ত্র দিবসটা আমরা দেখতে পারতাম না, বা ভারতবর্ষ দেখতে পারতাম না। কারণ একটা সময় তো বলা হয়েছিল যে সংবিধান করতে পারবেন না বাবা সাহেব আম্বেদকর। তার সংবিধান কমিটি যেটা করা হয়েছিল বাবা সাহেব আম্বেদকরকে সমস্ত কমিটির সবাই পদত্যাগ করে দিয়েছিল, নন কোঅপারেশন করেছিল। একদম পিছিয়ে পড়া মানুষ সংবিধান লিখবেন, এটা হতে পারে না। কিন্তু পরবর্তী সময়ে বাবা সাহেব আম্বেদকর লিখে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সবার সহযোগিতা ছাড়াও এই সংবিধান তৈরি করা যায়, যে সংবিধান শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সংবিধান বলে মানা হয়। তো যাই হোক, আজকের এই শুভ দিনে আমি যে কথা না বললে নয়, এইসব বলার পরেই মহান কবি বিশ্বকবি রবীন্দ্রনাথকে বোধহয় স্মরণ করতে আসে। রবীন্দ্রনাথকে স্মরণ না করে বোধহয় কিছু বলা যায় না, কারণ আজকের এই অনুষ্ঠানটা করার জন্য রবীন্দ্রনাথের এই কথাটা না বললে আমি লোক সামলাতে পারছি না। সরি স্যার, আমাকে যে কারণে এর একটা মহান যাত্রা শুরু হলো। আমরা একটা সন্তান হওয়ার জন্য ৯ মাস একটা ভীষণ গর্ভ যন্ত্রণা সহ্য করে মায়েরা, ঠিক আমাদের এখানে দেবাশিতা তাপসদা দীপক স্যার তো আছেই, শান্ত, এরা ভীষণ কষ্ট যন্ত্রণা সহ্য করে ঠিক ৯ মাস পরে একটা কাকতালীয়ভাবে মিলে হয়ে গেছে। ৯ মাস পর একটা সন্তান জন্ম হয়। ৯ মাসের লড়াই চেষ্টার পর আজকে বাংলা এডিশন হলো। সুতরাং এই যাত্রা শুরুতে ধন্যবাদ জানিয়ে আমি এই কথাটা বলতে ইচ্ছে করছি রবীন্দ্রনাথের। আমাদের যাত্রা হলো শুরু, এখন বহু কর্ণধার তোমায় করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমায় করি নমস্কার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নই গণি, ওগো কর্ণধার। এখন মাভই বলি ভাষাও তরি, দাও গো করি পার, তোমার নমস্কার। আজকে সবাইকে নমস্কার করে এই যে নবজাতকের যে জন্ম হলো আজকে, তার চলার পথ আমরাও শুরু করলাম, রবীন্দ্রনাথের এই বাণী দিয়েই শুরু করলাম। আমি একটা কথাই বলবো স্যার, আমাদের দীপক স্যার যেটা আমাদের শিখিয়েছেন, জানিয়েছেন, বা যে পথে এগিয়ে যাচ্ছে, আমরা যে চলাটা সবাই শুরু করে, কিন্তু থেমে যাওয়া, এটা যেন না থেমে যায়, এটা যেন চলতে শুরু করে ভীষণ দ্রুত গতিতে, একদম বন্দে ভারতের মতো যেন এগিয়ে চলে। এবং আমরা তার সহযোগী হব, কারণ বাংলা মিডিয়া জগতে একটা সত্যি কথা বলছি, প্রচুর মিডিয়া আছে, আমরা কেন আলাদা, রাষ্ট্রীয় প্রসার কেন আলাদা, সেটা প্রমাণ করতে হবে আমাদের সবাইকে। সংগঠনমূলক প্রচেষ্টা আমাদের গাইড স্যার দীপক স্যার, তিনি আমাদের গাইড, তিনি যেভাবে পথ প্রদর্শন করবেন আমরা সেভাবে এগোবো। আর একটা কথা বলি, আজকে আমি প্রথম আসলাম, আজকে এতদিন আমার সঙ্গে ফোনেই কথা হয়েছে। তো আমি আসার পরে দেখলাম এত সুন্দর একটা অর্গানাইজড একটা অনুষ্ঠান হচ্ছে, এত ভালো অর্গানাইজ করা হয়েছে। তো আমার মনে হয় আপনারা দেখবেন একটা দিঘি, নদী, সাদা বক যখন হেঁটে যায় খুব সুন্দর লাগে না? একটা সাদা হাঁস হেঁটে যাচ্ছে বা সাদা হাঁস চলছে, খুব সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে, জলের উপর থেকে তার চলাটাকে দেখছি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি না, তার এই সুন্দর চলার পিছনে দুটো পা কাজ করছে, যেটা জলের নিচে থাকে, এটা দেখা যায় না। কিন্তু আসলে যে হাঁসটা যাচ্ছে, তার হাঁসাটা চলাটা দেখতে সুন্দর লাগছে, তার দুটো পাই কিন্তু তাকে চলে নিয়ে যাচ্ছে। আর দুটো পা নিঃসন্দেহে, একটা হচ্ছে বক্সার তো আছে, শান্তা এবং তাপস এবং শান্তা, নিঃসন্দেহে দুটি পা। সবার মাথার উপর আছে সেই পালতলা নৌকাটা, কাজটা করছে কিন্তু আমাদের দুই ভাই। ওদের জন্য একটা বিগ হ্যান্ডস হয়ে একটা বিগ। বেশি কথা বলবো না, আমার বক্তব্য শেষ করে আমার একটু পরিচয় দিয়ে স্যার বলছেন। আমি একটু আবেগতাড়িত হয়ে পড়েছি এই জন্য, কারণ হচ্ছে নদিয়াটা আমার একটু অন্যরকম জায়গা আর কি। আমি সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে রানাঘাট ব্রাঞ্চে কাজ করেছি, 5.5 বছর চাকরি করেছি, 5.5 বছর রানাঘাটে কাটিয়েছি, পৌরসভার উল্টো দিকেই। ওখানে আমার অফিস ছিল 5.5 বছর, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছিল রানাঘাটে। তারপর আমি কলকাতার প্রমোশন থেকে ট্রান্সফার হয়ে গেছি। এখন আমি অল ইন্ডিয়া জেনারেশন এসসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার ইস্টার্ন জোন, 9টা রাজ্য যে আছে, ওয়েস্ট বেঙ্গল বিহার, 9টা রাজ্যের সেক্রেটারি।
রোটারি ক্লাব মধ্যমগ্রামের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট। হ্যাঁ, উত্তর 24 পরগনা আমার বাবারই মধ্যমগ্রাম ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, তার প্রেসিডেন্ট আমি। এবং ঋষি ভোর বলে এবং স্বপ্ন উড়ান বলে দুটি যে এনজিও করি, আমাদের এনজিও আছে, তার প্রেসিডেন্ট আমি। এইভাবে কাজ করে যাচ্ছি। সুতরাং রিটায়ার করার পর বসে নেই, ঘুরে বেড়াই। আমাকে 30 দিন ডাকবেন, আমি পাবো স্যার, পাবেন। রাষ্ট্রীয় পোশাক বাংলা এগিয়ে চলুক, আমার সবাই থাকুক। চলো।